তুই আমার সাথে কম্পেয়ার করছিস অনেক কিছু কম্পেয়ার করছিস কেন? না কেন তোমার বড় চুল লাগতে ভালো লাগে? গরু উইথ গরু। ফাইনালি মশলা করে দেখতে আসছি। মশলা তো অনেক দিছি, আর কত মশলা দিব? এরপর ঝাল হয়ে যাবে। 10 টাকা দিব, 10 টাকা। লিটারালি কাঁপছে। এটা মশলা ফ্রি দিল। অল দ্য বেস্ট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তোমাদের সকলকে স্বাগত। কি তাই না? ভূতের মতো মা দাঁড়াইছে। মা এদিকে আসো। হ্যাঁ, ভূতের মতো লাগছে। মা হচ্ছে এখানে হরর ক্যারেক্টার। যাই হোক, হরর ক্যারেক্টার না, ফিমেল ভূত ক্যারেক্টার পালন করতেছে। ফিমেল ভূত ক্যারেক্টারের দায়িত্ব আছে। ওম নাম হে। চারিদিকে উৎসবের আমেজ চলছে আর আমরা যাচ্ছি গ্র্যান্ড উৎসবে। আই মিন আলিপুরদুয়ারের টপ মোস্ট উৎসব ডুয়ার্স উৎসব। ছোটবেলা থেকে এই মেলা দেখে বড় হয়েছি, তো এই মেলা হচ্ছে আমাদের কাছে মানে একটা মানে কি বলবো জান প্রাণের থেকেও প্রিয় একটা জিনিস। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি ফুল ফ্যামিলি মিলে। এইটা কি করতেছ বলো? এইটা একটা শুধু মেলা না, এটা একটা উৎসব। কেন এখানে বড় বড় গায়করা এসে গান করে, অনেক আর্টিস্টরা আসে এসে পারফর্ম করে। বাদাম ভাজা, বাদাম তো পার্কে খায়। আজকে মেলা শুরুতে আমরা গরম বাদাম ভাজা দিয়ে শুরু করব। বাহ, কোনটা নিবে? ওইটা। তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগে আমার। অনেকদিন থেকে দেখছি, দুজনকেই ফলো করছি। তারপর দাদাগিরিতে গেলে সবসময় দেখি আমাদের ব্লগ দেখে এই দিদি সেটাই বলছে। আমি সিঁদুর কৌটাটা দেখতে, এটা কি সুন্দর লাগছে না? সে কাঠি সিঁদুর কৌটাটা কি নিখুঁত কাজ করা, দেখো। এটা দেখতে আমি এখানে ঢুকছিলাম, এটা প্রাইস হচ্ছে 80 রুপি। দেখতে দেখতে তখন এই দিদি বলছে তুমি ব্লগ করো না, তারপরে যাওয়ার সাথে এতক্ষণ ধরে কথা হবে। ওই দিক থেকে টানতে টানতে নিয়ে আসলো এইখানে। গরম মশলা স্টলে নিয়ে আসি। এখানে একটা সানরাইজ গরম মশলা স্টলে আসি আমরা এখন। নাম, ফোন নাম্বার আর এখানে 4টে অপশন আছে, যে কোনো একটাতে টিক চিহ্ন দিয়ে আপনাকে বাড়িতে তো সানরাইজ দিয়ে রান্না করি, তার মানে এক্সিলেন্টই দিব। এখানে আপনাকে একটা স্লোগান বানাতে হবে, যার স্লোগানটা বেস্ট হবে তাদেরকে আমরা একটা গিফট হ্যাম্পার দেব। তার না আমাকে বলতে দাও। এখানে বলছে একটা স্লোগান বলতে হবে, মানে একটা কবিতার মতন। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কবিতা বানাই দিলাম। বাইরে বৃষ্টি এক পশলা, বাড়িতে সানরাইজ মশলা, সানরাইজ শাহী গরম মশলা। ওই তো সানরাইজ শাহী গরম মশলা। বাংলায় লেখো, বাংলা জিন্দাবাদ। আমার বউ কবিতা বানাই দিল ইনস্ট্যান্ট। কেমন লাগছে তোমার বলো? সেই কবিতা ভালো হয়েছে? সাহিত্যিক, আমাকে লাইনে হেল্প করো। তোমার কবিতাটা আমি বলে দিলে ভাই, আমার কবিতাটা তুমি বলো। আমি কবিতায় ভীষণ কাঁচা, আমি প্র্যাঙ্কে ভীষণ পাকা। এটা মশলা ফ্রি দিল? হ্যাঁ, এটা ফ্রি দিলে হচ্ছে আমাকে করে খাওয়ানোর জন্য, বাড়িতে করে খাওয়ানোর জন্য। আরেকটা গেম, ওটা হচ্ছে চোখ বন্ধ করে দেবে আর মশলা শুকে বলতে হবে এটা কিসের মশলা। এইটা আমি খেলবো। ও গুড লাক। রেডি স্টেডি গো। সবগুলো হয়ে গেছে। এই জুনুন চাই কুছ, ऐसे ही जुनून चाहिए कुछ। টানাটাকে না এরকম কেটে দেবো, টানাটা কেটে দেবো। কত নম্বরে নাম শুনে নাও, ডাক্তারবাবু কাছে নাম কত নম্বরে পড়েছে? সো নেক্সট গেম স্টার্ট। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হার মানতে হবে নাকি? হ্যাঁ, হার মানলে তো শেষ। ইয়েস ইয়েস ইয়েস, জলদি বড় বড়গুলো আগে নাও, বড়গুলো আগে নাও। এলাচ নাও, একটাতে এলাচ নাও। ও ছোটগুলো না, বড়গুলো নাও। এলাচ নাও, এলাচ। হ্যাঁ হ্যাঁ, লবঙ্গ নাও, এটার মধ্যে ভর্তি করো। দেখি মুখটা, ইস কতটুকু গুছিয়েছে দেখো। কম আর সব ঠিকঠাক। ছোট জিনিস চা খাওয়া যায়, এটা সিরিয়াসলি চা খাওয়া যায়। হ্যাঁ, আমরা যখন ঝান্ডিতে গেছিলাম ওখানে আমাদের একটা রিসোর্টে এই কাপে চা দিছিল। ভিডিও দেখি আমি। কাঁপছো কেন? ও লিটারালি কাঁপছে, থরথর করে কাঁপছে। সামনে সামনে দেখো। আমি এই ভালোবাসাগুলো আমি চাই সব সময়। তোমরা যখন বলো না দিদি দেখেছি তোমাকে ওখানে দেখেছি, আমি বলি এবার ডাকো না কেন আমাকে? আমি তো খুব এনজয় করি ব্যাপারটা। তোমরা নিজে থেকে দেখে কথা বলো। নাগরদোলনায় কে উঠবে? নাগরদোলনায় ও উঠবে বলতেছে, তোমাকে নিয়ে চলো। আমি নাই নাগরদোলনাতে, আমি বমি করব নাকি নাগরদোলনায় উঠে? না না, ডিআরপিআর নেই আমার, দরকারই নেই কোনো ডিআরপিআর নেওয়ার। 10 টাকা দিব, 10 টাকা। 10 টাকা দিব, যদি উঠে চড়তে পারো 10 টাকা দিব। 10 টাকার জন্য আমি কি বমি করব না? আমি না, তুমি আর ওঠো। আমি বলছি মেলায় ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে গলা শুকিয়ে আসছে। আমি বললাম যে চলো তাহলে আমরা পপকর্ন কিনি।
কত মশলা লাগে তোমার? মশলা তো অনেক দিছি, আর কত মশলা দিব? এরপরে ঝাল হয়ে যাবে। ওই তো জীবনটা ঝাল হয়ে যাবে, যত মশলা দিব জীবনটা ঝাল হয়ে যাবে। সুপার ছবি নিয়ে আসছি দেখো। ও বাম্পার চলে আসছে। তোমার গালে এক গাদা থুতু লাগাইছে বাবু, চুমু দিয়ে দিয়ে। এটা তো ভালোবাসা। আমরা দেখতে যাব মদ কাকু আজ। ফাইনালি আমরা মদ কাকু দেখতে পাচ্ছি। এই দেখো আলিপুরদুয়ার। তোমরা জাস্ট খালি ভিউটা দেখো, যে যতটা আলো তোমরা দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে মেলাটা হচ্ছে। কি অবস্থা গাইস, দেখো খালি চোখে জল, এত ভয় পাইছে, এত ভয় পাইছে। শুধু প্রে করতেছিলাম কৃষ্ণ ঠাকুরকে যে যারা করছে কাজটা পেটের জন্য তারা যেন সেফলি। যদি তুমি দেখতা, বাপরে বাপ, আমার তো ওইটা দেখে হাত পা কাঁপতে শুরু করছে। কি সাউন্ড, মানে যারা আগে দেখছে তারা ঠিক আছে, আমি তো প্রথমবার দেখলাম। ওখানে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম যে যারা খেলছে তাদের যেন কিছু না হয়। আমি শুধু কৃষ্ণ ঠাকুরকে এটাই প্রে করছিলাম। কিচ্ছু হবে না, কারণ ওরা বিশাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ওরা এত প্র্যাকটিস করে যাই হোক, অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, বাট এই কথাটা যার এক্সপিরিয়েন্সড হোক, লাইফ রিস্ক থাকতেই, প্রচুর লাইফ রিস্ক নিয়ে পরের বার দেখলে হয়তো আমি ব্যাপারটা এনজয় করবো, যেহেতু ফার্স্ট টাইম। কাইমকে আমার কেমন লাগছে? রাম রাম ভাই, একটা বাম্পার করে পান বানাও। बोलिए मैडम जी, राम राम। बनारस का पान लाया है हम। डिस्को पान, यहाँ पे इतना तरह का लाइट। नाम है सर जी, फायर पान। এটা হচ্ছে ডিস্কো পানের মতোই লাগছে সত্যি। ফায়ার পান না, আমার একটা মিষ্টি পান লাগবে। ठीक है दीदी, दे रहा है। मीठा पान दीजिए, मीठा पान। ठीक है मैडम जी, आपका पान रेडी। রাম রাম। बनारस में हाई हेलो नहीं चल रहे। বলছে বেনারসে কোনো থ্যাংক ইউ হয় না, এখানে হচ্ছে রাম রাম বলতে হয়। রাম রাম। কস্তুরি পান, এটা হচ্ছে 70 নিল পানটা। পানটা তো সেই বানিয়ে দিল। এই দুটো পান এখন নিয়ে নিলাম। আমি বললাম শননকে, শনন কি নিবি নে। আমার তো এটাই ভালো লাগছে বেশি, এটা থেকে। এটা প্লেন না, এটা একটু দেখ ওয়ার্ক করা আছে, ভালো লাগছে। বলে শনন এসি, এটা দিয়ে বলে ও ডিশ দিবে তো করে। এটা এটা হচ্ছে 100 করে, এটা 80 আর এগুলো 50। এটা ভালো লাগছে, কিন্তু কি বলতো ধুলা পড়বে। কই রাখবা এগুলো বলো তো? ওইটাই বাকি, ওইটাই বাকি, মাথায় রাখতে হবে তোমার। ঘরে তো এত জিনিস কিনছো, ঘরে তো জায়গা নাই রাখার, এই জন্য এগুলো নিতে যাই না জিনিস। আমি তো কিপটা, এটা কিপটা বর। এ হে, কারেন্ট চলে গেছে তোমার ব্লক করতে করতে। কেমন হলো তুমি? বলছি এগুলো নিয়ে লাভ নেই, আমি তো কিপটা। চলো 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 সামনে, আগে বলো। কতদিন পর দেখা, দিন পর দেখা। আর আমাদের সবথেকে ফেভারিট পার্ট আমি বাড়িতে ওরকম বাড়িতে একদিন অর্ণিতা আর মধুমিতাদের সঙ্গে তোমাকে বসায় দিয়ে দেখা করা আজকে এইটা বলে কি আজকে এইটা, এই আজকে এইটা, আজকে টিভি অন করে আমাদের চ্যানেল দেখছেন। আজই উৎসাহ দেখা তো ওয়াইফাই সব ডাউনলোড করে নিয়ে দোকানে ওয়াইফাই নেই, কি করবে তাহলে? যতবার আমি এভাবে ওর হাতটা ধরতে যাই, হাতটা আস্তে করে না সরায় নেবে।
ফালতু কথা, আমি তো ধরে যাচ্ছি তোমাকে। ওর বলে লজ্জা লাগে শপিং মলে, তারপরে মেলাতে, রাস্তাঘাটে যদি আমি হাতটা ধরি, আমি কিন্তু ওই যে হাতে হাতে যেভাবে তালুতে তালুতে যেভাবে ধরে ওইভাবে ধরি না আমি তোমার হাত। আমরা ভারতীয় সংস্কৃতিতে বড় হয়েছি না, তোমার ড্যাঙের সংস্কৃতি তুমি বড় হয়েছো। তুমি ইন্ডিয়া থেকে আমরা। শোনো শোনো, বউয়ের হাত ধরলে না খরচাটা কম হয়, নালে বউয়ের হাত ছেড়ে দিবা, বউ তুই 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 হাত ধরে রেখে কোনো লাভ হচ্ছে না গাইজ, ছেড়ে দিছি। ভাই যা ভাই যা, যেখানে ইচ্ছা যা ভাই যা। মিথ্যা কথা, দেখ একটা কিচ্ছু কিনি নেই আমি এখনো অবধি। আজকে কেনে নাই কিন্তু যেই কয়দিন যখন আসছে তখন একদম এটার অনেক দিনের ইচ্ছা ছিল। সেই লাগলো, প্রথমটা আবার বাম্পার লাগছে। এটাই তো এখানে ম্যাজিক শো। ওর চোখটা নাও চিকেন মোমো, তোমার আর আমার হচ্ছে চিকেন মোমো, আর ওদের দুজন হচ্ছে ভেজ মোমো। ওরা ভেজ পার্টি, তোমার চিকেন। মা কি খাচ্ছো? আইটা কি মোমো। শিলিগুড়ি গোষ্ঠ গোপাল সরণির সামনে, স্টেডিয়ামের সামনে যে মোমোর দোকানগুলো বসে, সেইখানে যেরকম মোমো টেস্ট হয় প্লাস স্যুপের যেরকম টেস্ট হয়, পুরা এই মোমোটা একদম সেম হুবাহু। এই জন্য তো নাম দার্জিলিং মোমো। বাবু মোমোটা শিলিগুড়ির মোমো, সাইজটা ওইরকমই। কোনো কথা না। So beautiful, so elegant, just looking like a very tasty. তুমি বন্ধু কালা পাখি, খোলা আকাশের নিচে ফ্রাইড রাইস আর মাংস, ওয়াও। সো এনি বক্তব্য? ও এখানে মাছগুলো জাস্ট খালি তোমরা দেখো, বাবা কি বিভৎস মাছটা। এটা হচ্ছে রে ফিশ, এই আছে এই যে কাঁকড়া, চিংড়ি, লবস্টার, সি ক্র্যাব, লোটে, আর এটা তো পমফ্রেট। বাপরে মাছগুলোকে দেখলাম কি বিভৎস, দেখলেই কেমন লাগে। শুধু ইলিশটা যেহেতু খাই তো কোনো ব্যাপার না, আর ওই যে সাইডে একটা এত বড় মাছটা ছিল, মাছটা দেখলেই যে আমার কেমন ভয় ভয় লাগে। খাওয়া তো দূরের কথা। আসার সময় আমি কি বলছিলাম তোমাকে? গুড নাইট সুইট ড্রিম। কি করে আমি আসার সময় গুড নাইট সুইট ড্রিম বলে আসছি? না এখন তো এটাই বলতে হবে, আমার ঘুমও হয়েছে এই জন্য বলে দিলাম গুড নাইট। তোমার মাথায় যেটা আসছে বলে আমি তোমাকে আসার সময় কি বলছিলাম সেটা বলো। যে আমি টেংরি কাবাব খাবো। ও টেংরি কাবাব খাবে, এই জন্য মন খারাপ? তোমার সাথে তোমার কথা বলাই উচিত না, কারণ আমি কথা বলছি তোমার সাথে। না আমি বেঙ্গলি ফ্রাইড রাইস খাইতে আসি নাই, আমি বেঙ্গলি ফ্রাইড রাইস খাওয়ার কথা বলিও না, খাওয়ার ইচ্ছাও আমার নাই। আমি আসার সময় বলছিলাম যে আমি টেংরি কাবাব খাবো। আগের দিন টেংরি কাবাব খাইছি, ওই হাউমাউ চাও না তো কি হাউমাউ খাও, ওইটাতে আমি খাইছি, ওর আবার সেই লাগছিল যে আমি আজকেও আমি টেংরি কাবাবই খাবো, কিন্তু আমাকে হবে আবার নেক্সট হবে না, নেক্সটে খাওয়া হবে। আমি সিরিয়াসলি আমার না এখন মানে ব্রয়লার মুরগি তো দেশি মুরগি তাও আমার ভালো লাগে, বাট ব্রয়লার মুরগি না খেতে আমার একদম ভালো লাগে না। ব্রয়লার মুরগিটা পুরো ফ্রাই করা, এক ফোঁটাও জল না দিয়ে ওইটা রান্না করা হয়, তাহলে বরঞ্চ আমার তাও ভালো লাগে। বাট আমার একদম ব্রয়লার মুরগি না ঝোল টোল এখন আর আমি মানে এক পিসও খেতে ইচ্ছা করে না। শুধু আমার এই চিকেন পকোড়া কিংবা চিকেন কাবাব এগুলো ভালো লাগে। দাদা দেখো কোন মেয়েকে দেখতেছিল, কোন মেয়েকে দেখতেছিল? কেন ও তো মিথ্যা কথা বলবে না? নিচে ওখানে দেখা বলি কি দেখো মেয়েটার কি বড় চুল, আমি বলছি কি এরকম করলাম, তারপর আইসে তোমাকে বলে কি বনিদি দাদা দেখো কোন মেয়েটাকে দেখতে। ও মিথ্যা কথা তো বলবে না, কোন মেয়েকে দেখছে রে আমাকে বলতো। একটা লম্বা চুলালা মেয়েকে, এত লম্বা এত লম্বা এত লম্বা চুল ছিল, ওই মেয়েটাকে দেখছিল কেন? সুন্দর চুল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? তাকে দেখছিল কি হয়েছে? এত বড় লম্বা চুলালা একটা মেয়েকে দেখছিল, বলে তো ওই তো পিছনে কে, গরু উইথ গরু, পিছনে কে দেখো। কি বলছো? কি বলছি? কিছু বলিনি তো। ওইটা যদি আমার বউ হইতো, মিথ্যা বলে বাচ্চাটা ছি বলি ওই দেখো হাসতেছে, ওখানে ওখানে হাসতেছে। ও দেখো বাবু, ওকে দেখো, ওই দেখো ওই দেখো কাপড় টাপড় ঢাকা দিয়ে হাঁটা। ওই শোন এদিকে কালপিট, শোন এদিকে, শোন কালপিট।
আবার ছেদন শুরু করে দিছে, মজা করলে এখন ছেদন শুরু। ওই তো পিছনে রাখো ওকে। তুমি এটাকে বলছো কেন? এটা আমার বউ হইলে ভালো হতো। ছি ছি, এগুলো আমি বলতে পারি বলো তো? তাহলে? তুমি 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 এত কিউট বলতো, এগুলা বলতে পারি আমি? ওই কি বলছিস তুই এগুলা? সত্যি কথা বল এখন। আমাকে বিশ্বাস করো, মাইরে বলতেছি আমি। বলছিল যে পাশ ওই যে তোমার বউ। এটা প্র্যাঙ্ক করতেছে, এটা শোনন প্র্যাঙ্ক করতেছে কিন্তু সাবধান, আমি বলছি। কোনো প্র্যাঙ্ক করতেছি না। আমি না গাইস, ওরে বাবা, দিল তো পাগল হে, দিল দিওয়ানা। অনন বললা তুই বিশ্বাস করবি? আমাকে নিজে বলছে, নিজের মুখ দিয়ে বলছে, উপরে দাঁড়িয়ে ও বাচ্চা, ও মিথ্যা কথা বলবে না। বাচ্চা আমি কোনোদিনও মিথ্যা কথা বলবো না। মায়ের ইয়ে ও মা, ও দীপ্তি খাই বলতেছে। ওই আমি যাবই না আজকে। তুমি পিছনে পিছনে আসতেছো কেন? আমি তোমার চুলটা সাইজ মাপতেছিলাম, ওরকম নাকি? শোনন ওলিকে আগুন লাগাই দিছি। মা কি বলছে শোনন তোমাকে? বলে আগুন ধরাই দিছি। দেখছো আগুন ধরাই দিছে। চুলের মাপ মাপতেছো? চুলের মাপটা তার মানে নাচছেন। তুমি কথাটা বলছো, তুমি নিজেও এটা এগ্রি করলা? না তুমি বললা না ওই জন্য, তবে এখন ওই বনিদির মনে বলে আগুন ধরাই দিছে। শোনো কি বলছে আমাকে বলতো? বললো যে ওই মেয়েটা আরো সুন্দর ছিল। তারপর তোমার চুলগুলো এত ছোট কেন? তোমার চুলগুলো ছোট ছোট লাগতেছে কেন? আমার চোখে তোমার ছোট ছোট লাগতেছে। হাইটটা ছোট, হাইটটা ছোট, একটু বড় হলে ভালো লাগতো। তুমি আমার সাথে কম্পেয়ার করছো, তুমি অন্য মেয়ের সাথে আমাকে কম্পেয়ার করছো কেন? না আমি দেখলাম তো ওই জন্য, মানে চুলটা দেখলাম না। কেন তোমার এখন বড় চুল লাগে ভালো লাগে? না ये राज क्या है? भास्मल सुपर काली मेहंदी। ओ केश किंग सॉरी, ओ शेषा ऐसा ही राज कुछ है। না তোমার বড় চুল হলে আমি পছন্দ। আমার এগুলো কথা দরকার নেই, তুমি আসল টপিকে আসো। তুমি ওখানে, আমি আগে আগে ব্লগ করতেছি, আগে আগে ক্যামেরা নিয়ে হাঁটতেছি, আর তুমি তখন পিছনে ওকেও দেখাই বলছো যে ওই মেয়েটা চুলগুলো কত সুন্দর, এইটা এরকম আমার বউ। তুমি এখনো বুঝতেছো না? এটা তোমার সাথে ওটা প্র্যাঙ্ক করতেছিল, এটা বলতে তো শোনন। আরে ও মজা করছিল, মাইরি বলে বলছো। ও ফিঙ্গার ক্রস করে মাইরি বলছে, ফিঙ্গার ক্রস করে, আমি বলছি তো। মাইরি বলতেছে ও, এইভাবে বলতেছে বাবু, এটা ঠিক করলে পায়ে ফিঙ্গার ক্রস করছে ও। কেমন হলো? মজা আছে বাবু, এটা কি আমার ভালো লাগছে না বাবু? আমার ভালো লাগবে, চলো বাড়ি চলো, ভালো লাগবে। তুমি বলো কি বলছো, সত্যি করে বল আমাকে। বলতো শোনন, বলতো কি বলছে? সরি বৌদি। कैसा लगा मेरा मजाक? এটা অ্যাকচুয়ালি এটা না, অ্যাকচুয়ালি আমার প্র্যাঙ্ক ছিল না, এটা ও প্র্যাঙ্ক করতেছিল, বাট আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি সঙ্গ দিছি। ওর ড্যান্সটা দেখো, আমার ভয় পাওয়ার কিছু, ওর ড্যান্সটা দেখো। চল छैया 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 চল छैया 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 छैया। সো গাইস ভিডিওটাকে আর কিচ্ছু তুলতে হবে না, এখন বাড়ি রাত 12টা বাজে। সো ভিডিওটা গাইস এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা বলো, কমেন্ট বক্সে খুব ভালো কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে নিও, ওদের দুজনের মারপিট লেগে গেছে। সো গাইস এটা এখন আমার থামাতে হবে, চলো টাটা।